আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? দোয়া করছি আল্লাহর কাছে সবাই ভালো সুস্থ থাকুন। আজকে আমি বেগুন রান্না করব ইলিশ মাছের পেটা দিয়ে। এই দেখুন, ইলিশ মাছের পেটা নিয়েছি। এখন আমি বেগুনটা রান্না করব। তো আমি এখানে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচের ফালি, দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ইলিশ মাছের পেটাগুলো। ঢেকে দিব এখন। দেখুন, মাছের পেটাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বেগুনগুলো ঢেলে দিব। বেগুনগুলো ভালো করে লাড়া দিয়েছি, নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি এটা বেগুনগুলো আমি ঢেকে দেব। বেগুনটা বেশি লাড়া দেওয়ানো যাবে না, গলে যাবে, এর জন্য আমি আস্তে লাড়া দিচ্ছি। তো ইলিশ মাছের পেটা কাটাকুটা দিয়ে সব তরকারি ভালো লাগে খেতে, মজা লাগে। সবচেয়ে বেগুনটা দিলে আরও ভালো হয়, এই জন্য আমি বেগুন দিয়ে রান্না করছি। আমি এখানে পানি দিব না, এইভাবেই আমি আস্তে আঁচ দিয়ে আমি রান্না করব। আবারও ঢেকে দিচ্ছি। দেখুন, বেগুন রান্নাটা হয়ে গেছে মাছের পেটা দিয়ে। তো আপনারা মাছের পেটাটা ফালাই দিবেন না, বেগুন দিয়ে রান্না করে খাবেন, এইভাবে ভালোই লাগবে খেতে। আমি যে কোনো মাছের পেটা ফালাই দিই না, যদি পরিষ্কার হয় সেটা আমি নিয়ে আমি বেগুন দিয়ে এইভাবে রান্না করে খাই। তো আপনারা ওইভাবে খাবেন। তো আমার বেগুনের তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।